ডিভোর্সের কয়েকদিন আগে আমার ননদ আমার পাশে বসে বলল, তোমার স্বামী তোমাকে কেন ডিভোর্স দিচ্ছে জানো? আমি তখন আমার ননদকে স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ জানি তো। আমাদের আজকে বিয়ে হয়েছে 3 বছর। এই 3 বছরে তাকে আমি বাবা ডাক শোনাতে পারিনি, তাই তোমার ভাই আবারও বিয়ে করছে আর আমাকে ডিভোর্স করছে। হয়তোবা তারা আমার ভেতরে কোনো খারাপ কিছু পেয়েছে যে এই সংসারে, এই জন্য তারা আমাকে রাখছে না। আর শুধু তোমার ভাই তো নয়, তোমার মা বাবাও চায় না আমি এই সংসারে তাদের মাঝে আর থাকি। আমার ননদ আমার কথাগুলো শুনে আমাকে বলল, ভাবি তুমি অনেক বোকা একটা মেয়ে, তোমার যে সন্তান হয় না এটা আসলে তোমাকে ডিভোর্স দেওয়ার মতো কোনো কারণই না। তাছাড়া এখনকার এই সমাজে না এটার কারণে কেউ কাউকে ডিভোর্স করে না। বিভিন্ন এতিমখানা থেকে কিন্তু টাকা হলেই বাচ্চা দত্তক নেওয়া যায়, তাই এটার জন্য ভাই তোমাকে ডিভোর্স করছে না। আমার ভাই, তোমার স্বামী তোমাকে অন্য কারণে ডিভোর্স দিচ্ছে। আর আমার বাবা মা, তাদের কথা বাদ দাও। আমার বাবা মা যেখানে অনেক টাকা পয়সার জন্য আমাকেই একটা বয়স্ক ছেলের সাথে বিয়ে দিয়েছে, আর সেখানে তুমি তো অনেক দূরে। তোমার বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতে যেদিন এসেছো সেদিন থেকে এই বাড়িতে এসে সমস্ত কথা সবকিছু তুমি মুখ বুঝে সহ্য করেছো, কিন্তু যাওয়ার আগে অন্তত এভাবে সহ্য করো না। আমার ভাই মানুষ হিসেবে মোটেও ভালো না। খারাপ লাগলেও এটাই সত্যি যে আমার ভাইয়ের কাছে মেয়েদের শরীরটাই সবকিছু। আমার ভাইকে তো আমি ছোট থেকে দেখে বড় হয়েছি, তাই আমি তাকে চিনি। আমি সেই ছোট্টবেলা থেকে আমার কোনো বান্ধবীকে এই বাসায় আনতে সাহস পেতাম না। খোঁজ নিয়ে দেখো, তোমার স্বামী হয়তো অন্য কোনো মেয়ের প্রেমে আসক্ত হয়ে পড়েছে, আর তুমি এত সহজে হার মেনে নিচ্ছ। এভাবেই ওরা সবাই মিলে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়াবে। আমার ননদ নাদিয়া এই কথাগুলো বলে চলে গেল। এই বাড়িতে আসার পর থেকে আমার সাথে ভালো মন্দ ভালোভাবে দুটো কথা কেউ বলে না। আসার পর থেকে সবাই আমাকে কাজের মেয়ের মতোই দেখতে থাকে, তাই সবার কাজের দায়িত্ব আমার উপরে দিয়ে চলে যেত। আমিও সবার মন রক্ষার জন্য সবার কাজ করে দিতাম। আসলে আমি চাইতাম শ্বশুর বাড়িতে সবার কাজ করে দিলে হয়তোবা তাদের মন পাবো, তাদের ভালোবাসা পাবো। সবার কাছে প্রিয় একজন মানুষ হয়ে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমি পেরে উঠিনি। আসলে কিছু কিছু মানুষের কাছে যাওয়ার জন্য আপনি যতই করেন, যতই চেষ্টা করেন, আপনি তাও পারবেন না। কারণ ওই মানুষগুলো যদি আপনার কাছে না আসতে চায়, আপনি একা চাইলে সেখানে যেতে পারবেন না। শ্বশুরবাড়ির কেউ চায়নি আমি তাদের কাছে গিয়ে তাদের একটু আদর ভালোবাসা পাই। সব সময় তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছি। বিনিময়ে তাদের কাছে আমি কিছুই পাইনি। বিনিময়ে তাদের কাছ থেকে পেলাম শুধুমাত্র এই ডিভোর্সটুকু। এটা আমার জীবনের সব থেকে যন্ত্রণা নামক একটা উপহার। সেই ছোট্টবেলায় আমার বাবা আমাকে 2 বছর যখন বয়স, তখনই সে আমাদেরকে ছেড়ে চলে যায় পৃথিবী ত্যাগ করে। তারপর থেকে বাবার ভালোবাসা আমি কখনো পাইনি। বড় হয়েছে অনেক কষ্টে। বড় হওয়ার পরে এখানে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেও আমি মা হতে পারিনি, এখানেও সুখ পাইনি। পর্যায়ক্রমে আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়। শ্বশুর শাশুড়ি কেউ আমাকে ভালোবাসে না। শেষ পর্যন্ত তারা বলেই দিলে এই বাড়িতে তারা আমাকে আর চায় না। তাই আমার স্বামীকে দিয়ে ডিভোর্স লেটার একেবারে কমপ্লিট করিয়ে সাইন করে পাঠিয়ে দেয়। আমিও ডিভোর্স পেপারে সই করে দিই। এখন আমি বর্তমানে বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে থেকে কিছু কাজ করার চেষ্টা করছি। নিজের জীবনটা তো চালাতে হবে। প্রিয় দর্শক, এটা ছিল একটি আপুর জীবনী কাহিনী। আপুর নাম হলো তানিয়া, আর ওনার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।